নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার সকাল সকাল তোমাদের সামনে এসেছি। এই ছেলের এটা হচ্ছে কমপ্ল্যান রেডি করা হয়ে গেছে, ওকে এখন দিয়ে দেবো, ও এখন খাবে। সঙ্গে আবার বিস্কিট থাকবে, বিস্কিটটা আমি দিচ্ছি পরে। বিস্কিটের কোটাটা দিয়ে দিলাম। ও যে কটা খাবে, ও সাধারণত 3টে খায়। ও 3টে, 2টো, 3টে, 5টা যা খায় খাবে। এখানে কম আছে বিস্কিট, কিন্তু আমার ভিতরে আরও রাখা আছে, স্টক করা আছে। ও শেষ হয়ে গেলে আবার ঢেলে দেবো এখানে। কালকে অনেকগুলো, এই থালার অনেকটা জাম পাওয়া গেছে গাছ থেকে, আর সেখান থেকে উনি এই কটা রেখে হচ্ছে হয়েছে নিয়ে গেল। বলছে যে অফিসে সব আছে, সবাইকে একটা একটা করে খাওয়াবে, দেবে। গাছের জাম নিয়ে গেছে। বন্ধুরা দেখো, এই লঙ্কাগুলো ফ্রিজের মধ্যে রেখেছি। লঙ্কার মধ্যে কেমন জল জল হয়ে গেছে, কেমন হয়ে গেছে সব গা। আমি একটু এখানে শুকাতে দিয়েছি, গাটা শুকিয়ে গেলে আবার ফ্রিজে দেবো। এই বর্ষার সময় দেখি সবজি রাখলেও সবজিতে সব এরকম হয়ে যায়, সবজিগুলো সব এরকম গা ঘেমে ঘেমে যায়। পটল, ঝিঙে অনেক সময় একটু পছন্দ ধরে, ভেন্ডি, বিশেষ করে ভেন্ডিটা খুব পছন্দ ধরে। তারপরে তোমার এটাও পছন্দ ধরে যায়, বিনস। এত দামি দামি সবজি এবং পচন ধরে যায়। তোমরা আগে এসে শুনেছো, আগের ভিডিওতে তোমরা দেখেছো, শুনেছো, এতদিনই শুনেছো যে আমি জানালার গ্রিলগুলো পরিষ্কার করছি। এই যে আজকে এই গ্রিলটা আমার পরিষ্কার হয়েছে, এখন বন্ধ করা রয়েছে, এক্ষুনি খুলে দেওয়া হবে। মানে করে বন্ধ করে দিয়েছি, এক্ষুনি আবার খুলে দেওয়া হবে। আজকে এইটা দেখো, এটা আবার 4 পাল্লা রয়েছে, কিন্তু আবার দুপাশে 2টো অংশ আছে পাল্লার মধ্যে। তা গড়ে সরে 6 পাল্লা হয়ে গেল, 6 পাল্লা মতন হয়ে গেছে। যাই হোক, এখন নিজের কাজ, ঘরের কাজ, এগুলো নিয়ে তো আর হিসাব করলে চলবে না। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকাটাই বড় কথা। এখানে কটা লিচু রয়েছে, গপুকে দিয়ে দিয়ে লিচুগুলো বেশ কদিন হয়ে গেছে, তো একটু দাগিয়ে দাগিয়ে ধরে গেছে, তাই এগুলোকে আর গপুকে দিইনি। গপুকে এখান থেকে বেছে ভালো ভালোগুলো দেওয়া হয়েছে। এই যে গপুর প্রসাদটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি। দুপুরবেলা ছেলেকে ছুলে দিলে ও খেতে পারবে। আজকের এখনও পুজো হয়নি, পুজো করবো। ফুল টুল সব রয়েছে, ফুলগুলো সব রয়ে গেছে, পুজো হবে। ধরো আমার 4টে ঘর, তো এখানে 4টে রুম গড়ে সরে সব দিয়ে 4টে রুমের মধ্যে আমার 3টে রুমের গ্রিল পরিষ্কার করা হয়ে গেছে, আর এই একটা রুম বাকি আছে। 1 2 3 হ্যাঁ, একটা রুম বাকি আছে। এর এই যে ছোট, এটা 2 পাল্লার জানালা, এটাও 2 পাল্লার জানালা, দুটো এই ঘরে 2টো জানালা, 2 পাল্লার 2 পাল্লার। তা তো আমার একদিনেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কিচেনের বন্ধুরা, এখন এই যে টিফিন খাবো। গতকাল হচ্ছে খিচুড়ি করেছিলাম রাত্রেবেলা, সেই রাত্রে খিচুড়ির মধ্যে এই যে এটুকু রয়ে গেছে। তা আমার আবার এই খিচুড়ি দিয়ে, মুড়ি দিয়ে, আমরা গ্রামের মানুষ, তারপরে একটু মুড়ি টুড়ি খেতে ভালোবাসি। তাই এই যে বাসি খিচুড়ি দিয়ে, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে, সঙ্গে একটু অমলেট করে নেব, খেতে খুব ভালো লাগে। এটা রেখেছি। এই বাসি খিচুড়িটা আমার ছেলেও খাবে, কারণ ও আমার সঙ্গে খেয়ে খেয়ে ওই 1-2 গ্রাস করে ওকে দিই, দিয়ে ও খেয়ে ও বেশ টেস্ট পেয়ে গেছে, ও খায় এটা। টিফিনে আর কী হয় দেখি, এটা তো আছে, সে সঙ্গে দুজনের হবে কি না দেখি, দেখে সেরকম না হলে একটুখানি কিছু করে নিতে হবে। বন্ধুরা, আজকে তোমাদের আমি যে একদিন ঘি করা দেখিয়েছিলাম, সেটা ডাইরেক্ট তোমাদের তৈরি করা দেখিয়েছিলাম, কিন্তু আমার ক্রিম সংগ্রহ করাটা তোমাদের দেখাইনি। আজকে আমি তোমাদের সেটা দেখাবো। এই যে এখানে আমার দুধ তুললাম, ঢাকনা রয়েছে। এই দুধটা আমি জমা করেছি, ফ্রিজে ছিল 2-3 দিন ধরে, এটা ফ্রিজে ছিল। এটা এবার দেখো, এই যে ক্রিম দেখতে পাচ্ছ, এই যে ক্রিম তুলছি। এই যে এইভাবে আমি ক্রিমটা তুলে নিই। দুধের উপরে যে
সরটা পড়ে আছে, সেই সরটাই হচ্ছে ক্রিম, ওটাই আমি তুলে নিই। এই যে এটা রেখেছি এখানে, আগে একদিন রাখা আছে আমার, তার মধ্যে এটা রাখছি। এগুলো নিজের কায়দা ঠিক করে একটু করতে করতে এগুলো হয়ে যায়। আর যারা যে কাজগুলো করে না বন্ধুরা, তারা না, তাদের কাছে সেই কাজের কায়দা ঠিক থাকে। যাই হোক, ঘর সংসারের আমার কর্মই হচ্ছে ঘর সংসার করা। ঘর সংসারটা যেভাবে করলে ভালো হয় আমি সেইভাবে করার চেষ্টা করি। ঘর সংসারে ঢুকে আমি অন্য লাইফটাকে অন্যভাবে কাটানোর চেষ্টা আমি কখনো করিনি। ঘরোয়াভাবেই আমি লাইফ কাটাচ্ছি। আর এর জন্য আমার কোনো দুঃখও নেই। সময়ের কাজ সময়ে হয়নি, যখন যেটা হয়নি সেটা নিয়ে আমি আর কোনো দুঃখ করি না। দেখো জমা থাকতে থাকতে একটু আবার বরফ হয়ে গেছে, বরফের উপরে এই যে এটা জমা ছিল। একটু যে দুধ চলে যাচ্ছে বন্ধুরা, এটা কোনো ইয়ে না। এই দুধটা দেখেছো, এটার তলায় চলে যাবে দুধ। আর ক্রিমটা এটাকেও আমি ফ্রিজে রাখছি। তখন কি হচ্ছে, ক্রিমটা উপরে ভেসে আসছে, উঠে যাচ্ছে, সব জমা হয়ে যাচ্ছে, আর দুধগুলো নিচে নেমে যাচ্ছে। তাই জন্য কোনো চিন্তাও করি না। এবার আমার এই দুধের মধ্যে যেটুকু ক্রিম থাকলো, ক্রিম যেটুকু থাকলো, এটা জাল দিলে সেই ক্রিমটা আবার দুধের সর হয়ে যাবে। সরটাও তো খেতে ভালো লাগে, সরটা খাবো। আমার হাজব্যান্ড আবার সর খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, কিন্তু যেহেতু আমার একটু কোলেস্টেরলের এটা বেশি রয়েছে, এই জন্য আমি সরটা খাই, অল্প একটু। আর এটা এবার আমি ফ্রিজে দিয়ে দেবো। আর এটা তো এখনও ঠান্ডা, এটা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এই ক্রিমটাকে তুলে নিতে হবে, নইলে ক্রিম কিন্তু গলে যাবে, গলে দুধের সঙ্গে মিশে যাবে, আর এইভাবে হাতা দিয়ে আস্তে করে তোলা যাবে না। আর এটাকে আমি এখন ফ্রিজে দিয়ে দেবো। কিন্তু আমি যখন ঘি করব, ঘি করার আগে আমি এটাকে একদিন বাইরে রেখে পচন দিতে হবে, পচাতে হবে। ক্রিমটা না পচালে ঘি কতটা ভালো হবে আমি জানি না, তবে আমি এইটুকু বুঝেছি, এটাকে একদিন পচালে পরে এই যে আমার দুধটা গেল, এই দুধটার নিচে থেকে ওই পচে দুধটা দই হয়ে যাবে। দই হয়ে গেলে আমি উপর থেকে আস্তে করে আমি ক্রিমটাকে তুলে নিতে পারবো, দুধটা আর আসবে না। দই দই মানে বুঝতে পারবে যে এটা দই, এর উপর থেকে আমাকে তুলতে হবে, দইটা আর নেবো না। ওই দইটা আমি বেশিরভাগই ফেলে দিই, তবে তোমরা চাইলে ওই দইটা তুমি খেতেও পারো, কাঁচা দুধের দই যারা খায় সেটা খেতে পারো। কেউ চাইলে ওটা চুলে নিতে পারো, গায়ে মাখতে পারো, যা খুশি। আমার এই দইটা তো আগে আমার বাড়িতে যে একটা মহিলা কাজ করতো, যে আমার সবজি কাটা, গ্রিল মোছা টোছা করতো, ও এই দইটা চাইতো, কাঁচা দুধের দইটা চাইতো এবং নিজে খেত। আমি বলতাম দেখো খেয়ে যদি কিছু হয় আমার দোষ নেই, কিন্তু বলে না তোমার দোষ নেই, আমি খাবো। জানি না ওর কী টেস্ট ছিল না কি জানি না, কিন্তু ও খেত কাঁচা দুধের দই। আমি খাই না, আমি কখনো একটু চুলে টুলে দিই, তবে আমার এই রূপচর্চার এনার্জি এটা আমার খুব কম, যে আজকে এই চুলে, কারণ আমার ঠান্ডা লেগে যাওয়ার ইয়েটা আছে। আমার কোনো শ্বাসকষ্ট নেই, ঠান্ডা লাগার ইয়ে আছে, ধাত আছে, মানে শ্বাসকষ্ট সেটা না, আমার নাকে কাঁচা জল এসে যায় ফ্যাঁচ ফ্যাঁচ করে, মানে রুমাল দুটো তিনটে রুমাল একবার ভিজে জল হয়ে যাচ্ছে, রাত্রে হয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, এই ঠান্ডার সমস্যা আছে। যেটা একদিন তোমাদের বলেছিলাম যে আমি একটা কাজ করি আর কথা বলি, একদিনকে বলেছিলাম যে আমি করতে পারি না,
যাক, এটা আমি এখন ফ্রিজে রাখবো। যে আমি রাত্রে চোখ মুখ ধুতে পারি না মানে আমি জানি না পারি না সেটা নয়, ওই রাত্রে ঠান্ডা জলের ঝাপটা দিলে আমার নাকে ঠান্ডা জল নাকে ঠান্ডা জল কাঁচা জল চলে আসবে, নাকে সর্দি এসে যাবে, এই জন্য আমি করি না। ঠিক আছে, আমি এগুলো এখন ফ্রিজে রাখছি, আর এটা বাইরেই থাকবে, এটা নর্মাল হবে, তারপরে এটাকে জ্বালাবো। এই ঠান্ডাটা জাল দিতে গেলে অনেক গ্যাস শেষ হয়ে যাবে। আগে এটা নর্মাল হবে, তারপর এটাকে আমি জ্বালাবো, আর এটাকে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে অনেক তাড়াতাড়ি করে অনেক কী করে রান্না হয়েছে। এই যে এঁচোড়, এটা এঁচোড় রান্না হয়েছে, এঁচোড়, আর এটা ডাঁটা দিয়ে ডাল। এর আগেও করেছি, তোমরা দেখেছো, অনেকবার দেখেছো ডাঁটা দিয়ে ডাল। আসলে ডাঁটাটা ভালো লাগে খেতে। আর একটুখানি আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এই ভাত। এই যে ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে। এরপরে আমি আমার ভাতটা বেড়ে নিয়ে আসছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষে এই যে এইটুকু এঁচোড় থাকলো, থাক, এটা পরে রাত্রে কোনো খেয়ে দেবো। এটা রেখে এবার এটা এখন ভাবছি ফ্রিজে দেবো না কি বাইরে রাখবো। যাক, সে আমি আমার মতো করে করছি। আজকে বন্ধুরা এখানেই রাখছি। তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।